আচ্ছা, কে বলতে পারে বিধানচন্দ্র রায় কে ছিল? হাত তুলবে, কে বলতে পারে? ডাক্তার ছিল। আচ্ছা, এটা ভালো। আরেকটা কি ছিল? বিধানচন্দ্র রায় আরেকটা প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর কি ছিল? আর কি ছিল? ডক্টর বিধানচন্দ্র রায়। আর কি ছিল? ডক্টর বিধানচন্দ্র রায়। আমরা যে শহরে বাস করছি, সেই যে শহর আমরা দুর্গাপুর, এই দুর্গাপুরে রূপকার ছিল। দুর্গাপুরকে তৈরি করেছিল, ওনার চিন্তা ভাবনা নিয়ে দুর্গাপুরকে তৈরি করেছিল। আরেকটা শহরকে তৈরি করেছিল, কোনটা? কল্যাণী আর দুর্গাপুর, এই দুটো শহরকে তৈরি করেছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল। ওনার একটা বিশেষত্ব হচ্ছে, ওনার জন্ম যেদিন সেদিনই ওনার মৃত্যু হয়েছে। 1 জুলাই। 1 জুলাইয়ের দিনে যেমনি জন্মদিন, তেমনি ওনার মৃত্যুদিন। আর ওনার সম্মানে উনি একজন ভালো ডাক্তার ছিলেন, খুব ভালো চিকিৎসক ছিলেন। তাই ওনার সম্মানে আজকের দিনটি ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। তো এখন আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা অনুষ্ঠানটা আজকে শুরু করব। বাচ্চারা 3 তালি দিয়ে করো। উঠে দাঁড়াও 3 তালি দাও। 3 তালি শুরু করবে। শুরু করো। তৎকালীন ভারতবর্ষের পাটনা শহরে অঘোরকামিনী দেবী এবং প্রকাশচন্দ্র রায়ের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন ডক্টর বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় ছোটবেলায় পড়া শেষ করে কলকাতায় চলে আসেন। কলকাতায় চলে এসে তিনি বিএ পাস করেন, ম্যাথামেটিক্সে অনার্স। পরবর্তীকালে তিনি একসাথে দুটো জায়গায় সুযোগ পান পড়ার জন্য, উচ্চশিক্ষা, শিবপুর বিই কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস শেষ করেন। করে তিনি উচ্চতর শিক্ষার জন্যে বিলেত যান। বিলেতে তিনি এফআরসিএস এবং এমআরসিপি ডিগ্রি লাভ করেন। ভারতবর্ষে ওই শিক্ষার পরে তিনি ফিরে এসে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তিনি অংশগ্রহণ করেন। সেই সময় ভারতবর্ষে একটা অসহযোগ আন্দোলন এবং বঙ্গভঙ্গ রোধ আন্দোলন এই সমস্ত চলছিল এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1947 সালে ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটিয়ে ভারতবর্ষের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লকান্তি ঘোষ। দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে 1948 সালে শপথ গ্রহণ করেন ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়ের এই পরবর্তী যে কর্মজীবন, রাজনৈতিক কর্মজীবন মুখ্যমন্ত্রী হিসেবে, তা ভীষণ তাৎপর্যপূর্ণ ছিল। একদিকে বঙ্গভঙ্গ হয়ে যাওয়ার জন্য পূর্ববঙ্গ থেকে আগত অসংখ্য উদ্বাস্তু তাদের পুনর্বাসন করা এবং হচ্ছে যে দিকে দিকে ভারতবর্ষের যে সমস্ত দুর্ভিক্ষ, মুমুক্ষু যে অবস্থা, অপুষ্টি, এই সব কিছুকে সামনে রেখে তিনি কিছু পঞ্চবার্ষিকী, ভারতবর্ষের পঞ্চবার্ষিকী পরিকল্পনা করার জন্য ডক্টর প্রশান্ত চন্দ্র মহালানবিশ এবং জওহরলাল নেহরুকে দিয়ে ভারতবর্ষের অধুনা তৎকালীন ভারতবর্ষের রূপরেখা কি হবে সেগুলো তৈরি করে। তার ফলশ্রুতিতে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই শিল্প শহর তৈরি হয় এবং দুর্গাপুর ইস্পাত কারখানা এবং দিকে দিকে দুর্গাপুরের নানা শিল্প গড়ে ওঠে।
সেই সময়কালে দুর্গাপুরকে বলা হতো লুডো, ইস্পাত শিল্পের লুডো মানে লন্ডনের একটা জায়গা। তো সেই অবস্থা থেকে আবার পরবর্তী ক্ষেত্রে তিনি কল্যাণী তৈরি করেন। কল্যাণীও একটা বড় ইন্ডাস্ট্রি শহর। অশোকনগর, কল্যাণগড়, বিধানদায় তৈরি করেন এবং আজকের যে বিধাননগর বলে আমরা যাকে জানি কলকাতা, সেটাও ডক্টর বিধান রায়ের হাতে তৈরি। 1962 সালে 80 বছর বয়সে যেদিন তার জন্মদিন, সেদিনই তিনি প্রয়াত হন এবং ভারতবর্ষের ইতিহাসে একটা সূর্য অস্তমিত হয়। আমরা আসুন আজকে এই দিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি। নমস্কার। আমাদের কর্মশালা এখন শুরু হবে। আচ্ছা, আমি দোয়েল ঘোষাল, আমি এসেছি ফেভিক্রিল কোম্পানি থেকে। ওদেরকে ফ্রি আর্ট অ্যান্ড ক্রাফট ওয়ার্কশপ করাবো বলে, ঠিক আছে? আমাদের কোম্পানি পিডিলাইট, আশা করি নাম শুনে থাকবেন। ফেভিকল যেটা, এটা সবাই আমরা চিনি। ফেভিকলের যে কোম্পানিটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফেভিক্রিল, যেটা হচ্ছে কালারগুলো আমরা ইউজ করে থাকি পেন্টিং এর জন্য, ঠিক আছে? আজকে আমাদের মোটিভ একটা দিকে কি, যে বাচ্চারা কিছু, শুধু বাচ্চারা না, বড়রাও ইনফ্যাক্ট, কারণ অনেক সিনিয়র পার্সনরাও এখন শিখছে, নানা ধরনের কাজ শিখছে। শুধু পেন্টিং, আগে আমরা ছোটবেলাতেও শিখেছি, ড্রয়িং শিখেছি খালি মাত্র, তাই না? ড্রয়িং শিখতে যেতাম, কিন্তু এখন কি এসছে, শুধু ড্রয়িং এ নয়, আর্ট একটা আলাদা জিনিস। আমরা সবসময় আর্ট আর ড্রয়িংটাকে অনেক সময় মার্চ করে দিই, আমরা ভাবি একই জিনিস, কিন্তু নয়, একটু আলাদা ধরনের, ঠিক আছে? আর্ট, বিভিন্ন ধরনের আর্ট ফর্ম এবং ক্রাফটের কাজ, যেরকম এখনকার দিনে ক্লে জুয়েলারি আমরা পরে থাকি, নানা ধরনের হোম ডেকোর দেখে থাকি, শোপিস থেকে শুরু করে যে কোনো কিছু, এই ধরনের যে প্রত্যেকটা জিনিস এবং ট্রেন্ডিং কিছু জিনিস, যেগুলো আমরা সাধারণত দেখে থাকি ইন্টারনেটের মাধ্যমে। এবার আমাদের কি, আমরা প্রত্যেকে হয়তো একটা জিনিস দেখে কপিরাইট করে দিতে পারি। কপিরাইট করে এমন কিছু বড় ব্যাপার না, আমি একটা কিছু দেখলাম, আমার যে হাতে কাজটা রয়েছে, তো আমি করে দিতে পারবো, কিন্তু তার টেকনিক, তার টেক্সচার, কতটা পরিমাণ কোনটা লাগবে, কতটা পরিমাণে কোনটা দিলে কিভাবে ভালো হবে জিনিসটা, ফিনিশিংটা কিভাবে করা যায়, এবং জিনিসটার নাম সব থেকে বড় জিনিস। আমরা অনেক সময় বানাই, কিন্তু আমরা বলতে পারি না যে জিনিসটা আমি কি বানিয়েছি, এক্সাক্ট নাম, এক্সাক্ট ফর্মটা জানি না। সেই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা কিছু শেখানোর জন্য আমাদের মতো কিছু টিচার ওনারা ইনক্লুড করেছেন, যারা হচ্ছেন আপনাদেরকে বা ছোটদেরকে, বড়দেরকে সবাইকে শেখাবো যে কিভাবে কাজটা হচ্ছে, কি জিনিস, ঠিক আছে? ওকে, আজকে স্টার্ট করছি তাহলে। আচ্ছা, এই যে জিনিসটা, এটার নাম হচ্ছে, এটা যে টেক্সচারটার উপর আমরা টোট ব্যাগ ইউজ করেছি বা টোট ব্যাগ দেখেছি বা এখন শুনেছি খুব টোট ব্যাগ ট্রেন্ডিং এ। তো এটা হচ্ছে টোট ব্যাগ পাউচ, ছোট দেখে, ঠিক আছে? ক্যানভাস কাপড়ের মতো কাপড়টা হয়, ঠিক আছে? নর্মাল সুতির কাপড় বা কোনো সিনথেটিক এরকম ধরনের কাপড় নয়, এটা এক ধরনের ক্যানভাস কাপড়, যেটার উপরে কাজটা করা হয়, যেটাকে এখন আমরা টোট ব্যাগ ট্রেন্ডিং বলে খুব ইউজ করে থাকি, ঠিক আছে? তারা আনতে পারো বলো তো? আমি সবাই কামেন্ট করো। আচ্ছা, কারা একদম আনতে পারো না? আপনি একদম পারবে না। আচ্ছা, ও দুটো হাত তুলেছে, তুমি একদমই পারবে না? দুটো হাত? আচ্ছা, ঠিক আছে, যারা পারবে না তাদেরকে একদম হেল্প করো। ঠিক আছে, আমি হেল্প করে দিচ্ছি। সবাই মোটামুটি সবাই আগে সিম্পল, আগে প্রথমে ব্যাগে পেন্সিল দিয়ে একটা সিম্পল, এই ফুলটা মোটামুটি যারা আঁকতে পারে তারা পারবে। ব্যাগের উপরে শুধু আগে একটা সিম্পল একটা ফুল আঁকো, তারপরে এক্সট্রা অ্যাড করতে হবে, ঠিক আছে? ফুলটা দেখো, সবাই দেখো ফুলটা। এই যে
স্পেশাল। এই দেখো ছোট আছে তারা একটু নিচে বড়গুলোকে মেলে পেছনে এঁকে দেবো আমি। বড় লেট হয়ে গেছে। ওই তো অনুশ্রী এসেছো তুমি? আর কিছু করবি না। এই বড় করে আপনারা হেল্প করছেন একটা কাজ করুন এখনো নিজে আঁকে মুখ ডাক্তার হয়েছে একদম মুছে দাও দিয়ে দুটো করো। এই দেখো শর্মিষ্ঠা এইভাবে এবং প্লেন করে একবার ভেতরে কি নাম? মানসিকা। তোমার তোমার নাম কি? অনুষ্কা। তোমার ঢুকিয়েছিস? এই তোরা ঢুকিয়েছিস? এই আরেক দিকে পেপার ঢুকিয়েছ? যখন বলবে তখন যদি খুব সিম্পল আঁকা আঁকছি এর মানে এটা নয় যে আমার আঁকাটা দেখতেও সিম্পল লাগবে। আঁকার মানে হচ্ছে যে আমি যত সিম্পল আঁকবো, রংটা আমি যত সুন্দর করে করব, আঁকাটা ঠিক ততটাই ভালো হবে। ঠিক আছে, আঁকা খুব সুন্দর করলাম কিন্তু রঙের সময় যদি আমি রংটা খারাপ করে দিই তাহলে কিন্তু আঁকাটা যত ভালোই করি না কেন আফটার অল দেখতে ভালো লাগবে না। আবার আঁকায় দেখা গেল কিচ্ছু করি না, আমি দুটো লাইন টানলাম কিন্তু রঙের সময় খুব সুন্দর করে করলাম। হ্যাঁ, ধরো নীল, বেগুনি, তারপরে পিঙ্ক, ইয়েলো, এই সব কটা কালার দিয়ে একটা আকাশ করলাম, ডিপ নীল, হালকা নীল, হোয়াইট দিয়ে জলটা করলাম। সিম্পল, আমার তো দুটো লাইন খালি ছিল, তাই না? মিডিলে আমি হালকা সবুজ আর ডিপ সবুজ দিয়ে কিছু ঘাস করে দিলাম, গ্রাস করে দিলাম। কেমন লাগবে দেখতে? ইমাজিন করা যাচ্ছে যে কিরকম লাগতে পারে, কিন্তু আমি তো কিছু আঁকিনি, আমি তো শুধু খালি দুটো দাগ টেনেছিলাম, তাই না? রংটা হচ্ছে ম্যান্ডেটারি। এবার যারা খুব ছোট, যারা হচ্ছে এখনো ধরো রং সম্বন্ধে বোঝে না, তারা প্রথম কি করবে? নর্মাল কালার করবে। একটা জায়গায় রং বলতে দিলে কি করবে? একটা গোলের মধ্যে শুধু রংটাই করবে। তোমরা যারা বোঝো বা যারা আঁকো তাদের কাছে এক্সপেকটেশন এটা করবো যে তোমরা কালারের মধ্যে কালার মিক্স আপ করবে। মানে আমি একটা ফুল দিয়েছি, ফুলের মিডিলে একটা কালার দিচ্ছি, ফুলের আউটারে মানে যেটা পাপড়ি বানিয়েছি আমি প্রত্যেকটা, ঠিক আছে? সিঙ্গেল সিঙ্গেল যে একটা যে পাপড়ি আছে প্রত্যেকটা প্যাটেলের মধ্যে আমি কি করব? ডুয়েল কালার মানে দুটো কালার ইউজ করার চেষ্টা করব। লাইক যেরকম ইয়েলো অ্যান্ড রেড, হলুদ আর লাল, ঠিক আছে? হালকা কোনো পিঙ্ক হোয়াইটের মধ্যেও কম্বিনেশন আমি করতে পারি, রেড আর হোয়াইটের মধ্যেও কম্বিনেশন করতে পারি। এরকম বিভিন্ন ধরনের কালার, বেগুনি, পিঙ্ক বা বেগুনি আর নীল, সেরকম ধরনের কালার আমি কম্বিনেশন করতে পারি। যে কোনো কালার, দুটো কালার দেওয়ার চেষ্টা করবো, ওপর পাটে একটা, নিচের দিক থেকে একটা দিয়ে শেড দেব, ঠিক আছে? এটার মানে হচ্ছে শেডিং, যেটা আমরা কালারের সাথে কালারের মিলিয়ে যে কালারটা আমরা বানাই সেটাকে বলা হয় শেডিং। কি বলা হয়? শেডিং। শেডিং যত ভালো হবে আঁকা দেখতে তত ভালো লাগবে। খুব সিম্পল একটা আঁকাকে অসাধারণ করা যায় শুধুমাত্র শেডিং এর মাধ্যমে। বোঝা গেছে? তো এবার আমরা কালারটা স্টার্ট করবো, ঠিক আছে? ভেতরে একটা কালার তোমরা যেটাই দেবে না কেন তার আগে ভাবো
বাইরে প্যাটেল গুলোতে কি কালার দেবো, কোন দুটো কালার আমি যদি দিই ওই প্যাটেলের মধ্যে মানে পাপড়িগুলোর মধ্যে, তাহলে সেটা দেখতে আরো ভালো লাগবে। ঠিক আছে, তো বেশিরভাগ যাদের কাছে প্যাস্টেল কালার আছে তারা ইউজ করো পিঙ্ক কালার আর ইয়েলো কালারটা, বাটার কাপ ইয়েলো আর পেল পিঙ্ক। ঠিক আছে, যাদের কাছে অন্য কালার আছে, যদি রেড এন্ড ইয়েলো अवेलेबल থাকে তাহলে হলুদ আর লাল বা ইয়েলো এন্ড রেড দিয়ে কম্বিনেশন করো, বা পিঙ্ক আর ইয়েলো দিয়েও কম্বিনেশন করতে পারো। ঠিক আছে, আর যারা একদম খুদে মানে যারা একদমই পারো না তারা শুধু লাল করবে। কি করবে? শুধু লাল। থেকে জল নিয়ে নাও। আর একটা কথা, জল বেশি নেবে না তুলিতে, অল্প একটু জল নিয়ে একা ছেড়ে নিয়ে দেন কালার নিয়ে কালারটা করো। খুব বেশি জল দিলে আর কালার খুব হালকা দিয়ে পরে কিন্তু ভিডিও খুব হালকা হয়ে যাবে। এটা নরমাল কাপড় নয়, ক্যানভাস কাপড়, রং কিছু পানবে। ঠিক আছে, নরমাল কাপড় বেশি করে দাও। হালকা হালকা নদী টানো এখানটা টানো এটা চলে এসো। এবারে এইখানে দেখো
দেখতে বাজে লাগবে। আর সাদা সাদাগুলো রয়েছে, সাদা সাদাগুলো ভরাট যতটা পারবে, তাহলে দেখো দেখতে সুন্দর হবে। আমি একটা প্যাটার্ন করে দিই, দেখো বুঝতে পারবে। এই যে হচ্ছে হচ্ছে ঠিক আছে। এবার এখানে আমি যখন করছি এখানটাতে আমি একটুখানি এরকমভাবে দেবো, হয়ে গেল ঠিক আছে। এবার আমি দেবো ইয়েলোটা ওপর দিক দিয়ে, কেন না ইয়েলোটাতেও তাতে আরও দেখতে ভালো লাগে, কেমন দেখো। এবার ভালো লাগছে প্যাটেলটা, প্রত্যেকটা প্যাটেল এমনি করে সুন্দর করে করো। এই যে এই জায়গাটা রয়েছে এইগুলোই বলেছিলাম যে এইভাবে এইভাবে ঢোকা, এরকমভাবে একটা দাগ দেওয়ার করে দরকার হবে, কেমন। আচ্ছা, এবার যাদের ফুলগুলো হয়ে গেছে, এবার ফুলের পাশে আমরা কি করব? কি করব? পাতা। তাই করি আমরা ফুলের পাশ দিক দিয়ে এইভাবে পাতা করব। দেখো ম্যাম দেখাচ্ছে পাতা কি করে করব। এখানে দেখো, এই দিকটা দেখো, এদিকে সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকাবে। পাতা কি করে হলো? এইদিকে দুটো পাতা করে দিলাম। আবার আমরা যখন দেখো তোমরা এদিকে দেখো, তখনও এখানে এইভাবে দুটো পাতা করব। অশ্রী দেখ কেমন করে আসছে, দেখ সব থেকে ভালো হয়েছে। ওর হাতটা গরম হয়ে দেখাও গেছে। দেখাও দেখাও এইভাবে দেখো, এর তো হাতটা তুলে দেখো, গরম হয়ে গেছে। তুলে দেখো, এইভাবে তুলে দেখো, এই তুলে দেখো, তুলে দেখো। এই তো, এই তো, সুন্দর হয়েছে। দেখো দেখো তুলে দেখো, হ্যাঁ ধরো। তুলে দাদা। ওটা তো। করছে তুলে ধর বড় মা, তুলে ধর ওটাকে। তুলে ধরো, একবার তুলে ধরো ওটাকে। খুব সুন্দর। তুমি ধরো, তুলে ধরো, তুলে ধরো, এক এক করে সবাই তুলে ধরো একবার। একবার ওটা তুলে ধরুন, তুলে ধরুন, তুলে ধরুন, তুলে ধরুন। ধরো, সার্থক ধরো, সার্থক ধরো। আগে আগে তুলে ধরো, তুলে ধরো, জাস্ট এমনি তুলে ধরো। আমি সবাইকে বলছি তুলে ধরতে একবার করে। ও ধরেছে, সব থেকে প্রথমে ও ধরেছে, ও সব থেকে আগে ধরেছে। অনুষ্কা দেখি কেমন বানালে। এবার ম্যাম করে দেবে, সবাই দেখিয়ে দিচ্ছি। ইভান্স একবার তুলে ধরো এইভাবে সামনে, একবার তুলে ধরো, ব্যাগটাকে জাস্ট তুলে ধরো এইভাবে, যেমন আমি মোবাইল ধরেছি সেইভাবে ধরো। আমি যেভাবে মোবাইলটা ধরেছি সেইভাবে। হ্যাঁ ঠিক। একবার তুলে ধরো ব্যাগটাকে, একবার একবার তুলে ধরো ব্যাগটাকে, যেভাবে আমি মোবাইল ধরেছি তুমি সেইভাবে ধরো। হ্যাঁ ভাই, আমার দিকে, হ্যাঁ ছবি ধরো। হ্যাঁ তুমি একবার তুলে ধরো, বলো তো তুলে ধরতে, এটা তুলে ধরো এইভাবে। হ্যাঁ এই আমার দিকে, এদিকে ক্যামেরার দিকে তাকাবে, এই যে এইদিকে, এইদিকে তাকাও আমার দিকে।
আমি ছবি তুলি। তুলে দাও পেন্সিল বক্স থেকে তুলে দাও এইদিকে তাকাও। লাল নীল সবুজের মেলা বসেছে লাল নীল সবুজের মেলা বসেছে বলো কে ডাকছিলে সুন্দর হয়েছে এবারে ওটার আউটলাইনটা দিয়ে এটা করে এই হয়ে গেছে সবাই হাতটা একটু বড় করে ওপরে করে তুলবে প্রত্যেকে হ্যাঁ এই দাঁড়িয়ে যাও ভালো করে দাঁড়াও ভালো করে দাঁড়াও সবাই। ব্যাকুলে যাতে দাঁড়াও ওখানে দাঁড়িয়ে, ওখানে দাঁড়িয়ে। কি নাম জানো? বাচ্চারা সবাই তিনতালি দেবো, তিনতালি। আচ্ছা, আজকে আমাদের যে ওয়ার্কশপ করা হলো আর্ট অ্যান্ড ক্রাফটের, সেই আর্ট অ্যান্ড ক্রাফটের ওয়ার্কশপটা আমাদের ফেভিকল কোম্পানি বা ফেভিক্রিল কোম্পানির তরফ থেকে করা হয়েছে। ওনাদের তরফ থেকে আমাদের যে ম্যাম এসেছিলেন তার নাম হচ্ছে দোয়েল ঘোষাল, ওনাকে আমরা সংবর্ধনা দেব। মণিমালা, দুর্গাপুর বলাকা মণিমালার পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা দেবে আমাদের সকলের প্রিয় অমলদা। তিনতালি শুরু করবে, শুরু করো। আচ্ছা, তোমাদের সবার ভালো লেগেছে তো? আর এভাবে যে ম্যাডাম যেভাবে শেখালেন, এরপর থেকে আমরা যদি কখনো এই ধরনের কালার আমরা অ্যাক্রিলিক কালার ইউজ করি বা কোনো এই ধরনের কাপড়ের উপর বা যেটা যার উপর ইউজ হলো, তাহলে কিভাবে আমরা শেডিং করব সেই স্টাইলটা শিখলে তো? যারা নিচ্ছ তারা চলে যাও, যারা নিচ্ছ তারা চলে যাও, নিচে নেমে যাও, যারা নিচ্ছ